লেখাপড়ার পাঠ শেষ করে তুমি যখন বাড়িতে এসে বসলে সেই সময় চেষ্টা করছো চাকরির জন্য, একটির পর একটি ইন্টারভিউ দিচ্ছ, কিন্তু চাকরি হচ্ছে না। কারণ বর্তমান যে কন্ডিশন তাতে বুঝতে পারছো, সরকারি চাকরি বেসরকারি চাকরি তুমি জয়েন করো কন্ট্রাক্ট বেসিসে, 10,000 15,000 টাকা স্যালারি, জীবন চলবে না, সংসার চলবে না। আর সরকারি চাকরির 10টা সিটের জন্য 10 লাখ ছেলে অ্যাপ্লিকেশন করে বসে আছে, কজনকে নেবে? বাদ দেওয়ার পরীক্ষা হয়, এখন নেওয়ার পরীক্ষা নয়। চাকরি পাচ্ছ না বলে বাড়িতে গঞ্জনা, সমাজের সমালোচনা, আত্মীয় স্বজনদের কাছে আলোচনা, এমনকি বয়স বেড়ে যাওয়ার কারণে চাকরি নাই, বিজনেস নাই, কিছু নেই, কীভাবে জীবনে বিয়ে করবো, কীভাবে সংসার চালাবো, জেনারেশন গ্যাপ পড়ে যাচ্ছে। আর যারা পড়াশোনা করো না তাদের তো আর কী বলবো, কত বলার কিছু, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো তাদের তো সমালোচনা শেষ নাই। আজ আলোচনা করব কিভাবে তুমি তোমার জীবনে প্রথম বিজনেস শুরু করবে, খুব অল্প টাকার মধ্য দিয়ে ছোট বিজনেস শুরু করবে। কারণ আমরা অধিকাংশই মধ্যবিত্ত পরিবারে বিলং করি, যারা হিউজ টাকা ঢেলে বিজনেস করতে পারবো না, আর বিজনেস ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। সো জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে, স্বাবলম্বী হতে চাইলে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চাইলে তোমাকে বিজনেস করতেই হবে। চাকরি পাবে ভালো কথা, তখন বিজনেস বন্ধ করে তুমি চাকরি করতে পারো। যদি অ্যাম্বিশন থাকে যে আমি চাকরি করবো, প্রিপারেশন নাও, 2 পয়সা ইনকামের চেষ্টা করো, তার সঙ্গে বিজনেস খুলে। ছোট বিজনেস খুলতে গেলে কত টাকার প্রয়োজন, কীভাবে বিজনেস করবে, যারা বিজনেস করছেন, রানিং বিজনেসম্যান, তারাও এই ভিডিওটা দেখুন, কারণ আপনার বিজনেসের প্রোগ্রেসের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত কাজে লাগবে। আজকের এই ভিডিওতে আমি 7টি পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই 7টি পয়েন্ট বিজনেসের ক্ষেত্রে কোনোটাকে বাদ দিয়ে নয়, চলবে না, একটা বাদ দিয়ে আরেকটা চলবে না। 7টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি এই 7টি পয়েন্টকে মনোযোগ সহকারে শোনো, প্রয়োজন হলে একটা ডায়েরি নাও, একটা নোটবুক নাও, সেখানে নোট ডাউন করো আমি কোন কোন পয়েন্টগুলো তোমার সঙ্গে আলোচনা করছি। যে পয়েন্টগুলো আলোচনা করছি প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে এই সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত মূল্যবান, ভ্যালুয়েবল পয়েন্ট। এইগুলোর দ্বারা তুমি যদি পরিচালিত হও, তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই তুমি বিজনেস সফল হবে। প্রথম সূত্রই হচ্ছে বিজনেস আইডিয়া। ফার্স্ট রুলস, বিজনেস আইডিয়া কেন? আমার এই যে এলাকাটা, তুমি যেখানে বাস করো, সেই এলাকাটায় তুমি কী ধরনের বিজনেস করতে পারবে, কোন জিনিসের চাহিদা তোমার বেশি, সেখানকার ডিম্যান্ড অনুযায়ী তোমাকে বিজনেস করতে হবে। 1 নম্বর হচ্ছে পাবলিক ডিম্যান্ড, দ্বিতীয়ত হচ্ছে তোমার ক্যাপাসিটি কত টাকার ইনভেস্ট করার আছে। প্রথম বিজনেস শুরু করার আগেই তোমাকে যেটা ভাবতে হবে যে তুমি কি সত্যি বিজনেস করতে চাও। যদি চাও তাহলে ভালো, যদি না চাও তাহলে তোমাকে বিজনেসের প্রতি একটা ভালোবাসা নিয়ে আসতে হবে। কারণ তোমার মূল্যবান সময়টাকে, সারা দিনের মধ্যে যে মূল্যবান সময়, সেই সময়টা তুমি কিন্তু তোমার এই বিজনেসের ক্ষেত্রে নিয়োগ করবে। তা নাহলে কিন্তু তুমি বিজনেস স্ট্যান্ড করতে পারবে না, মন বসে না, টাটে বসে রাখতে ইচ্ছে করে না, তাহলে কিন্তু তুমি বিজনেস করতে পারবে না। ছোট বিজনেস শুরু করতে পারো তোমার এলাকা অনুযায়ী। আমি যেগুলো মনে করি যেগুলো করা যায়, খুব একটা কঠিন না, সেটা হচ্ছে বাচ্চাদের বা বড়দের পোশাকের বিজনেস তুমি করতে পারো, তুমি স্টেশনারি করতে পারো, কসমেটিক করতে পারো, মুদির দোকান করতে পারো, ফাস্ট ফুডের দোকান করতে পারো। অনলাইনে কিছু বিজনেস আছে যেগুলো বিনা পয়সায় করা যায়, কোনো পুঁজি ইনভেস্ট করতে হয় না। কিন্তু অনলাইন বিজনেস করতে গেলে তোমাকে বিষয়টা সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে, জেনে তারপরে তোমাকে করতে হবে। সেগুলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং, বিভিন্নভাবে ইনকাম তুমি করতে পারো। এখন তোমার এলাকায় কোনটা ডিমান্ড আছে এবং তোমার কোন বিজনেসটার প্রতি ভালোবাসা আছে সেটা তোমাকে ভাবতে হবে। তুমি টিফিন হাউস করতে পারো, বাচ্চাদের স্কুলের সামনে একটা টিফিন হাউস খুললে। তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বিজনেস আইডিয়া, তোমার লোকালিটি এবং তোমার ক্যাপাসিটি অনুযায়ী কোন বিজনেসটা করতে পারলে ভালো হয়। এইগুলো কিন্তু লিখিতভাবে করবে, বারবার বলছি কেন লিখিতভাবে করবে, কোনোটাই আমাদের মস্তিষ্ক ধরে রাখতে পারে না। একটা চিন্তা ঢোকে, একটা বেরিয়ে যায়, সুতরাং কাজের সময় তুমি কিন্তু প্রয়োগ করতে পারবে না। সো যদি তুমি ভালোভাবে বিজনেসটা শুরু করতে চাও, তার আগে একটা বিজনেস আইডিয়া তৈরি করো, তুমি কী করবে, কীভাবে করবে, কী করবে আর কোথায় করবে। বাস, কমপ্লিট। ফার্স্ট পয়েন্ট ইজ কমপ্লিট। এরপরে আসো সেকেন্ড পয়েন্ট, চুজ এ বিজনেস প্লেস। তুমি যে বিজনেসটা খুলতে চাইছো, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে লোকালয় যেখানে আছে, বেশি লোকজনের সমাগম যেখানে হয়, সেই জায়গায় করতে পারলে ভালো হয়। এখন তোমাকে প্লেসটা চুজ করতে হবে এবং তোমার বিজনেস অনুযায়ী সেই প্লেসটা কিন্তু হবে। যে কী ধরনের বিজনেস করবে সেই ধরনের প্লেস তোমার চাই। যে প্লেসটা তুমি মনে মনে ভেবে রেখেছো যে এই জায়গায় আমি এই বিজনেসটা শুরু করতে পারবো, সেখানে তুমি যাও,
কয়েকদিন যাও, পরপর কয়েকদিন যাও, সেখানে মার্কেট রিসার্চ করো যে সেখানকার যে মানুষজন তাদের ক্রয় ক্ষমতা কেমন, সেখানকার মানুষের কোয়ালিটি কেমন, কোন ধরনের মাল কত প্রোডাক্ট দামে তুমি বিক্রি করতে পারবে, এই ব্যাপারটা। আর প্লেস চয়েসের পর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেই প্লেসে যদি তোমার জায়গা থাকে তাহলে তো কোনো কথা নেই, তুমি নিজের জায়গায় বিজনেস করবে। যদি না থাকে, কারো ঘর ভাড়া নিতে হবে, তাহলে প্রথমে যার ঘর আছে এমন লোকের সঙ্গে একটা গুডউইল তৈরি করো, ভালো সম্পর্ক তৈরি করো, যাতে তুমি কম পয়সায় ঘরটা পেতে পারো। এবার ঘর তুমি নিলে কখনোই মৌখিক নয়, কিন্তু একটা এগ্রিমেন্ট করবে। এগ্রিমেন্ট করলে পরবর্তী ক্ষেত্রে তোমার সঙ্গে মালিকের একটা সুসম্পর্ক থাকবে। পরবর্তী ক্ষেত্রেও কোনো সময় মালিকের সঙ্গে কোনোভাবে ঝামেলায় জড়াবে না, কারণ তোমার বিজনেস করতে গিয়ে তুমি কোনো ঝামেলায় পড়লে তোমার মালিক তোমাকে সাপোর্ট করবে। সো ঘর মালিকের সঙ্গে কখনো ডিবেরে যাবে না। পরবর্তী ক্ষেত্রে বলছি, কখনোই তার সঙ্গে ঝামেলায় জড়াবে না, যতটা পারো সুসম্পর্ক রেখে রাখার চেষ্টা করবে। আর ঝামেলা তখনই হয় যখন লেনদেন, মান্থলি ভাড়া আমি ঠিকমতো দিচ্ছি না, বা আমার ইলেকট্রিক আর লেনদেনের যেখানে সম্পর্ক সেই জায়গাটাতে এসে গণ্ডগোলটা হয়তো। সো সেই জায়গাটা তুমি ঠিক রাখবে, প্রতি মাসে ঠিক টাইমে ভাড়া দেবে, বিদ্যুৎ যদি তার হয় বিদ্যুতের বিলটা ঠিক টাইমে দেবে, কোনো ঝামেলা হবে না। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে এগ্রিমেন্টটা রাখতে হবে, এগ্রিমেন্ট মাস্ট। কিন্তু থার্ড পয়েন্ট, মেক এ বিজনেস প্ল্যান। এই তুমি জায়গা চুজ করলে, বিজনেস চুজ করেছো, ভালো কথা। এটা ঘরের সেলামি নিতে পারে, বা মাস গেলে সব জায়গায় সেলামি নেয় না, কোথাও কোথাও মাস গেলে একটা ভাড়া নেয় 1000, 1500, 500, 300, যে যেমন এলাকা সেরকমভাবে ভাড়া নেয়। তুমি যে টাকাটা ইনভেস্ট করবে, অল্প হোক বেশি হোক যা কিছু হোক, সেই টাকাটা কোথা থেকে আসবে? তোমার বাবা দেবে, তোমার আত্মীয় দেবে, তোমার কাছে আছে যে টিউশনি পড়িয়ে বা কিছু করে তুমি টাকা নিজের কাছে রেখেছো, সেই টাকাটা ইনভেস্ট করবে, নাকি ব্যাংক লোন নেবে? কত টাকা ইনভেস্ট করবে তুমি বিজনেসের ক্ষেত্রে তোমাকে ভাবতে হবে। বিজনেস প্ল্যান মানে এখানে কিন্তু এই নয়, আমার কাছে 2 লাখ টাকা লিকুইড মানি আছে, আমি 2 লাখ টাকায় ইনভেস্ট করে দিয়ে বিজনেস শুরু করে দিলাম। যদি বিজনেসটা তুমি চালাতে না পারো, মাঝখানে যদি টাকার দরকার হয়, তখন তুমি কী করবে? সো সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে ঢেলে দিয়ে বিজনেস করবে না। আমি এর আগে অন্য বিজনেস মোটিভেশনের উপরে অনেকগুলো ভিডিও করেছি, সেগুলো তুমি একবার দেখে নেবে। আর সেইগুলোর ক্ষেত্রে আমি বলেছি যে টাকাটাকে 3টে পার্টে তোমাকে ভাগ করতে হবে। প্রথম যে পার্টটি, ধরো তোমার কাছে 1,20,000 টাকা আছে, 40,000 টাকা করে 3টে ভাগ করো। 40,000 টাকার মাল তুমি ইনভেস্ট করবে, মাল কিনবে। 40,000 টাকা তোমাকে রিজার্ভ ফান্ডে রাখতে হবে। কেন রিজার্ভ ফান্ডে রাখতে হবে? যদি তোমার বিজনেস তুমি কালকে শুরু করেছো, বিজনেস কাল পরশু দিন থেকে তোর মোটা মোটা টাকা বিছা কেনা হবে না। তোমার টাট খরচ আছে, তোমার বিদ্যুতের বিল আছে, আড্ডা আছে, বন্ধুত্ব আছে, বেড়ানো আছে, সমস্ত কিছুর খরচটা আসবে কোথা থেকে? তার জন্য তোমাকে 40,000 টাকা রাখতে হবে। মাল 40 রিজার্ভ। আর 40,000 টাকা হাতই দেবে না। ওটা হচ্ছে ইনকেস যদি কোনো বড় ধস নামে তোমার বিজনেসের ক্ষেত্রে, তাহলে যেন সেটা স্টেপনির কাজ করে, সেটা যেন তোমাকে একটা সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করে। বুঝতে পারলে? গেট এ গুড ফাইন্যান্সিং, মানি ম্যানেজমেন্ট। আমি বলেছি, এর আগেও বলেছি অনেক ভিডিও, যারা আমার নিয়মিত ফলোয়ার তারা জানো। মানি ম্যানেজমেন্ট যদি তুমি না জানো, জীবনের কোনো ক্ষেত্রেই তুমি কিন্তু সফল হতে পারবে না। তাতে তোমার মাসে 2 লাখ টাকা ইনকাম হলেও, তোমার বিজনেসের ক্ষেত্রেও একই রুলস প্রযোজ্য। কত টাকা বিক্রি হচ্ছে, কত টাকা তোমার লাভ হলো, কত টাকার মাল কিনলে, কত টাকা মান্থলি এক্সপেন্সেস হচ্ছে, মান্থলি খরচ তোমার যে টাকা চালানোর জন্য, সেটা বলছি আমি। ইলেকট্রিকের বিল, ঘর ভাড়া, সমস্ত কিছু মিলে মাসে কত টাকা খরচ। তাহলে মাসে কত টাকা আয়, কত টাকা ব্যয় তুমি যদি বুঝতে পারো, তাহলে আয় অনুযায়ী তুমি খরচটা করতে পারবে। তাহলে তুমি জীবনে কিন্তু দাঁড়াতে পারবে। তোমার সারাদিনে 300 টাকা বিজনেস খুলে লাভ হচ্ছে না, আর 500 টাকা তুমি ওখানে বসে আড্ডা মেরে উড়িয়ে দিচ্ছ, তাহলে তুমি দাঁড়াতে পারবে না। লভ্যাংশের কিছু পার্সেন্ট তোমার, সম্পূর্ণ পার্সেন্ট নয়, এখনও বিজনেস অতটা রানিং হয়নি। তাহলে লভ্যাংশের কিছু পার্সেন্ট তোমার জন্য রেখে বাকি টাকা পুনরায় তোমাকে ইনভেস্ট করতে হবে বিজনেসটা। তুমি তো চাও যে ছোটো বিজনেস শুরু করেছি মানে তো ছোটো জায়গায় পড়ে থাকবো, তা নয়। বিজনেসটাকে আমাকে টেনে বড় করতে হবে, একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে। একটা বিজনেস আছে, প্রয়োজনে 2, 3, 4, 5 করে আমি সারা জায়গায়, বিভিন্ন জায়গায় আমার ব্রাঞ্চ খুলবো। টার্গেটটা এরকম রাখো, বিগ অ্যাচিভমেন্টের স্বপ্ন দেখো, বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখো। যাত্রা শুরু করো প্রথম পদক্ষেপ দিয়ে, ছোট বিজনেস দিয়ে। কিন্তু সারা জীবন মস্তিষ্কটাকে ছোট করে রাখবে না। যদি কখনো অর্থনৈতিক দিক থেকে লোন নিতে হয়, কোন ব্যাংকের ইন্টারেস্ট কম, কোন ব্যাংকের চাপ কম,
কত টাকা ইন্টারেস্ট নিলে কত টাকা বন্ধক রাখতে হবে, মর্গেজ রাখতে হবে, নাকি কোনো মর্গেজ ছাড়াই সে লোন দেবে। কখনো হাই ইন্টারেস্টে ফাঁসবে না, কখনো না। দ্রুত লোন পাওয়ার লোভে তুমি ফেসে যাও মোটা ইন্টারেস্ট দেওয়ার জন্য, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ লোন সাধারণত যারা ইন্টারেস্ট ব্যাংক নেয় সেটা চক্রবৃদ্ধি হারে নেয়, সুতরাং তুমি কিন্তু একেবারে মানে যাতা অবস্থা চেষ্টা করবে লোন না নিয়ে বিজনেস করার। তুমি মহাজনের কাছে ধার নাও, তুমি যার কাছে মাল কিনছো, প্রোডাক্ট কিনছো, তার কাছে ধার নাও, ইন্টারেস্ট লাগবে না। হ্যাঁ, যতদিন তুমি শোধ করবে না ততদিন তোমাকে তার কাছেই মাল নিতে হবে, 2 টাকা বেশি দাম ধরলেও সে নেক। কিন্তু ইন্টারেস্ট লাগলো না, হেডেক থাকলো না। তোমার যদি লেনদেন ঠিক থাকে, তুমি যত টাকারই মাল চাইবে সে দেবে, গুডউইল যদি তোমার ঠিক থাকে। সো ফাইন্যান্সিয়াল নলেজ তোমার মধ্যে রাখতে হবে। নেক্সট পয়েন্ট, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জীবনে চলার পথে প্রতিটা পদক্ষেপে ইগনোর ক্রিটিসিজম। তুমি যখন বিজনেস শুরু করবে, একদল মানুষ এই সমাজে আছে মৌমাছির মতো তোমাকে ছেঁকে ধরবে। মৌমাছি বললে ভুল হবে, মৌমাছির কিছু উপকারিতা আছে, অনেক উপকারিতা আছে। অনেক নোংরা জায়গায় বসে না, ফুলে বসে, ফুলের মধু খায়, আমাদের মধু দেয়, অনেক কিছু উপকার করে। বাট এরা হচ্ছে ঠিক যেন মাছি বা ডাঁসের মতো নোংরা জায়গাতেই বসবে। তুই চাকরি পাবনি, ছেলে চাকরি পাইনি, ওরা বিজনেস করলো, যা চপের দোকান করেছে, ফাস্টফুড মানে তো তাই। তুমি এগরোল, চাউমিন, ভদ্র নাম বলছো, গোদা বাংলাতে এটাই বলে, হাসবে, চায়ের দোকান করেছে। হ্যাঁ, কিছু পারলো না করতে, অত শিক্ষিত হয়ে বাপের টাকা চাদ্দ করে পড়াশোনা করে এসে কাপড়ের দোকান খুললো, স্টেশনারির দোকান খুলেছে, কসমেটিক্সের দোকান খুলেছে। জানিস ওই ছেলেটা অনলাইন কাজ করছে, মানে ওই ইলেকট্রিক বিল কটা গেল। এই ধরনের আলোচনা সমালোচনার সম্মুখীন তোমাকে কিন্তু হতে হবে যখন তুমি বিজনেস শুরু করবে। তখন দাঁড়িয়ে গেলে তখন কেউ সমালোচনা করবে না, বরং এসে বলবে ভাই আমার ছেলেটাকে একটু রাখ না করো চারি। এইটা হজম করার, সমালোচনা হজম করার ক্ষমতা তোমাকে রাখতে হবে। তখন তোমাকে চামড়াটা মোটা করে নেবে। কে কী বললো না বললো, হ্যাঁ, কুত্তা ভোক্তা रहेगा, হাতি হাঁটতা रहेगा, এরকম ভাবনা মাথার মধ্যে নিয়ে হাতির মতো হেঁটে চলে যান, কুকুর ভ্যাক ভ্যাক করুক। এক শ্রেণীর মানুষ তো করবেই না, ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও আর বললাম। সো তাদের পাত্তা দেবেন না, ইগনোর করবেন, কোনোভাবে সমালোচনার স্তরকে জড়াবেন না, কোনোভাবে না। নেক্সট পয়েন্ট, বি প্রোডাক্টিভ। আমি এই যে এতগুলো পয়েন্ট তোমার সঙ্গে এতক্ষণ আলোচনা করলাম, যদি তোমার মধ্যে এনার্জি না থাকে, প্রোডাক্টিভিটি না থাকে, কিছু করার ইচ্ছে না থাকে, তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কিছু করবো, আমি করে দেখাবো, আমার দম আছে, আমি হেরে যাবো না। এই জেদ তোমার মধ্যে যখন থাকবে তখন তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে, তার আগে পারবে না, নেভার। সো তোমার মধ্যে প্রোডাক্টিভিটি থাকতে হবে। আমি স্টেশনারি বিজনেস দিয়ে শুরু করলাম, তার সঙ্গে কসমেটিক আমাকে বড় একটা হাউস রাখতে হবে। মাল এখানে কিনছি, দাম বেশি দিয়ে কলকাতা থেকে আনতে হবে, দিল্লি থেকে, মুম্বাই থেকে আনতে হবে, ঢাকা থেকে আনতে হবে, সেটা ভাবতে হবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে হবে, তার জন্য প্রোডাক্টিভিটি থাকতে হবে। প্রোডাক্টিভ থাকবে কী করে? সাফিসিয়েন্ট ঘুমের প্রয়োজন, 8 ঘন্টা ঘুমাতে হবে, 3-24 ভাগ, 8 ঘন্টা মন দিয়ে ডিউটি করবে, 8 ঘন্টা ফ্যামিলির টাইম দেওয়ার জন্য, নিজের ডেভেলপ করার জন্য, স্কিলটাকে পড়াশোনা ইত্যাদি জ্ঞান সঞ্চয় করার জন্য, আর 8 ঘন্টা ঘুমের জন্য। সকালবেলায় উঠে জিম করো, ব্যায়াম করো, কিছু করো, ফ্রেন্ডস করো, মেডিটেশন করো, খাবার খাও, খেয়ে তারপর তুমি তোমার ডিউটিতে জয়েন করো, তারপর তুমি যাও তোমার শাটার খোলো, বিজনেসের জায়গায় বসো। প্রোডাক্টিভ থাকতেই হবে তোমাকে, নাহলে আরে বিজনেস তুমি করবে কার জন্য? তোমাকে সুস্থ রাখার জন্য। তো একটা সময় পরে যদি অসুস্থ হয়ে গিয়ে তোমার সব টাকা শেষ করে দিতে হয়, তুমি যদি খাবার থাকতে খেতে না পাও, তখন কী করবে? সবসময় তোমাকে এনার্জেটিক থাকতে হবে, প্রোডাক্টিভ থাকতে হবে। এর জন্য সুস্থ শরীর, সুস্থ মন রাখতে হবে। লাস্ট পয়েন্ট, আজকের আলোচনার শেষ পয়েন্ট, ভ্যালু ইয়োর টাইম। যে 8 ঘন্টা রেস্টের কথা বললাম, পরিবারকে সময় দেওয়ার কথা বললাম, যে 8 ঘন্টা আমি তোমাকে বললাম যে তোমার নিজের জন্য রাখো, রেস্ট, ডিউটি প্লাস 8 ঘন্টা তুমি নিজের জন্য রাখো। আমি জানি অধিকাংশ বিজনেসম্যান 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, কারণ রাত্রি 8টা 9টা 10টা অনেক জায়গায় বেরিয়ে যায়, সুতরাং 8 ঘন্টায় হয় না। এই যে বললাম ভ্যালু অফ ইয়োর টাইম, তুমি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা তোমার বিজনেস ক্ষেত্রে ডিউটি করলে সেটা তোমার লাভের জন্য, তো লসের জন্য তো নয়। ফালতু কোথাও গিয়ে আড্ডা মারতে, তা না করে তুমি তোমার বিজনেসের ওখানে আছো। কিন্তু খেয়াল রাখতে হবে টাইম পাস করার জন্য, জানো তুমি তোমার দোকানে
তোমার বিজনেসের টাটে বসে না থাকো, কাউকে নিয়ে আড্ডা মারবে না, কোনো গসিপ করবে না, কোনো সমালোচনা করবে না, শুধু কাজ কাজ এবং প্রাণ ঢেলে কাজ। যারা মোছা পরিষ্কার করা, কিছু ম্যাগাজিন পড়া, সময় না কাটলে একটুখানি ওখানে ছোটো টিভি রাখো, দেখো, কিন্তু আড্ডা নয়। তুমি আর কাস্টমার আর প্রোডাক্ট, এটাই হচ্ছে সেখানকার তোমার বন্ধু। আর যে 8 ঘন্টা ঘুমের কথা বলেছি, ঘুম কেউ 8 ঘন্টা পারে না, বর্তমান সময় 6 ঘন্টা ম্যাক্সিমাম ঘুম হয়তো মানুষ করে। যদি তুমি সেখানে কিছু টাইম ম্যানেজ করতে পারো, নতুন স্কিল পারো, তুমি যে বিজনেসটা করছো সেটা তো তোমার ভালোবাসার বিজনেস। আমি বলেছি প্রথম পয়েন্টে, তোমার ভালোবাসার কাজ তোমাকে করতে হবে, তা নাহলে তুমি সময় দিতে পারবে না, তোমার বিরক্তি লাগবে। ভালোবাসার কাজটা করছো বলেই তুমি যে জ্ঞান আছে তোমার মধ্যে তাকে বাড়াও, টাইমটাকে কাজে লাগাও, ওয়েস্ট না করে ইনভেস্ট করো। কিসে? বিজনেস ম্যানেজমেন্টের ওপরে বহু বই বাজারে আছে, সেগুলো পড়ো। কিভাবে কাস্টমার ডিল করবে, কিভাবে বিজনেসের গ্রোথ আনবে, বহু বই আছে, বহু। এখন একটা বিদেশি লেখকের বই বিভিন্ন ভাষায় পাওয়া যায়, শুধু ইংরেজিতেই পড়তে হবে তার কোনো মানে নেই, বাংলা ভার্সনেও প্রচুর বই আছে, সেগুলো পড়ো, জ্ঞান সঞ্চয় করো, সেই ধরনের মোটিভেটেড ভিডিও দেখো। তুমি যে বিজনেসের সঙ্গে যুক্ত আছো, সেই বিজনেসটি যারা বড় বিজনেসম্যান তারা কিভাবে চলছে, তাদের পদ্ধতিটা কি, কাস্টমার সার্ভ কীভাবে করছে, কাস্টমার কেয়ার কীভাবে করছে, এগুলো তোমাকে দেখতে হবে। কাস্টমার তো লক্ষ্মী, কাস্টমারের প্রতি তোমাকে ধ্যান রাখতে হবে। আর একটা বিষয় তোমাকে বলি এই ব্যাপারে, বিজনেসের ক্ষেত্রে বিজনেসের সবচেয়ে বড় রুল যেটা সবচেয়ে বড় রুলস কি জানো? প্রতিদিন মনে করবে যে আজকেই আমার বিজনেসের ওপেনিং ডেট। কেন? প্রথম ওপেনিং ডেটে আমরা অতিথি যারা আসে, প্রথম কাস্টমার যারা আসে, তাদের যে ভ্যালু দেই, তাদের যে সম্মান দেই, সেটা পরবর্তী ক্ষেত্রে ভুলে যাই। আর ভুলে যাই বলেই কিন্তু আমরা জীবনে বড় বিজনেসম্যান হতে পারি না। যদি জীবনে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে চাও, তুমি ভাবো টুডে ইজ দ্য ফার্স্ট ডে অফ মাই বিজনেস লাইফ, এবং প্রতিটা কাস্টমারকে ভাবো যে এই কাস্টমারটা আমার আজকের প্রথম কাস্টমার, একে আমি সব রকমের পরিষেবা দিতে প্রস্তুত। ধন্যবাদ। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটু জানিও কোন পয়েন্টটা তোমার বেশি পছন্দ হলো। ভালো থেকো, আনন্দ থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।